গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল রেডি হয়ে স্নান করে দেখো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য টোটো এসে গেছে। কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। আপাতত আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। টোটো দাদু চলে এসেছে আমাদেরকে নিতে। তো এখানে আমি রেডি হয়ে গেছি। পায়ের অবস্থা তো খুব খারাপ, বুঝতেই তো পারছো যে আমার পাটা কিছুদিন আগেই প্লাস্টার খোলা হয়েছে, তো হাঁটতে একটু সমস্যা হচ্ছে আমার। তবুও আমি রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা রাস্তায় আছি, মা, আমি আর আমার ছেলে যাচ্ছি। যাচ্ছি কোথায় সেটা হচ্ছে তোমাদেরকে এখন বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি কারণ হচ্ছে আজকে আমার ভাইকে আমার শাশুড়ি মা আইবুড়ো ভাত খাওয়াবে, তো এই কারণে আমরা সবাই মিলেই যাচ্ছি শ্বশুর বাড়িতে। দেখো রামপুরহাট ঢুকে গেছি আমরা। বাজারের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে বাড়িও পৌঁছে গেছি। এই দেখো আমরা বাড়িতে ঢুকে গেছি। আর আমার ছেলে তো এসেই দেখো সাইকেল নিয়ে খেলতে শুরু করেছে। এখানে সবাই ব্যস্ত। আমার বর রান্না করছে মাংস। ও উনুনে মাংস রান্না করতে বেশি ভালোবাসে এবং খেতেও পছন্দ করে উনুনে মাংস করা, মানে উনুনে রান্না করা মাংসটা খেতেও খুবই পছন্দ করে। আমাকে একটু টেস্ট করবার জন্য দিচ্ছে মাংস। তো দেখি কেমন রান্নাটা করেছে ও। কে রান্না করলে? তুমি? না, তুমি। কে করলো? আমি? দেখো কালারটা দেখো। ঝোলটা দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে। দারুণ। একটুখানি নুন দাও, একটুখানি নুন দাও। স্লাইড নাকি? হ্যাঁ। তো তোমরা দেখতেই পেলে যে আমি এসেছি আমার শ্বশুর বাড়িতে। এতদিন তো পা ভাঙা অবস্থায় আমি বাপের বাড়িতে ছিলাম, তো এখন এসেছি শ্বশুর বাড়িতে। আজকে কেন এসেছি কারণ হচ্ছে আজকে আমার শাশুড়ি মা আমার ভাইকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আজকে। তো এটাই গুড নিউজ যে তোমাদের সাথে আমি শেয়ার করিনি, সেটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ে লেগেছে। তো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার হবে, দেখতে থাকবে তোমরা। আজকে হচ্ছে আমার ভাইয়ের প্রথম আইবুড়ো ভাত। তো দেখো আমি নিজের ঘরে এসে একটুখানি গোছাগুছি করছিলাম। তো গোছাগুছিটা হয়ে যাওয়ার পরে আমরা এখন আইবুড়ো ভাতের অনুষ্ঠানটার দিকে মানে যাব। আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা শুরু হবে। আমি এদিকে টেবিলটাও গুছিয়ে দিয়েছি, ওইদিকে মা ভাত আনতে গেছে আর আমার ভাইও এসে হাজির হয়ে গেছে। গেঞ্জিটা পর। এখনই? খেতে বসবি তো। এইটা পরে খাওয়া যাবে না? ওটা পরে নে, ছবি তুলবো, তারপর ওটা পরে খাবি তুই। এইটার ওটার উপরেই পর, ওটার উপরেই পর। খুলে ফেলবো? না, ওটার উপরেই পর। হ্যাঁ, কেন সোয়েটার পরে না মানুষ, সেভাবে পর। উল্টো হচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে না ভালো লাগছে তো। হাতটা ঠিক আছে সব? বেশ, ওটা থাক, পরে থাক, ওটা পরে ছবি টবি তুলে নেবো, তারপরে তখন চেঞ্জ করে দিবি আবার। ইয়ে কর। ভগবান মঙ্গল করুক, ভালো থাকো। এটা এটা কি?
বাস ঠিক আছে। ওইদিকে এসো না, ওইদিকে এসো না, আমাকে আমি উঠতে পারছি না, আমাকে একটু ই করো। হ্যান্ডিক্যাপ মানে ফটোগ্রাফার নিয়ে খুব মুশকিল। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ওই দিদি আমাকে পরে হবে, পরে হবে। না পরে হবে না, তোমাকে করবে তারপরে। বেশ লে ঠিক আছে কই হচ্ছে হুম তো এখানে সামনে প্রণাম হয় দাদা ঠাকুর। দেখেছিস আমি কেন বলেছিলাম যে তাড়াতাড়ি করে তোরা দুজনে একটু দাঁড়াতে দেখে দুজনে দেখতে যাবে। লে ভাই বোনে দাঁড়া, লে একবার চুল ধরে হাসলে হেঁটলি করলে, কেন ছোটবেলাটা মনে করলে। না তুই সেই বাবলি আর পান্টি মতো তোরা আড়িয়ে হ্যাঁ পাইলে বলো না আমাদের হয়ে যাচ্ছে। আজকে তো শিশু দিবস নাকি? হ্যাঁ আমার একমাত্র সাদাবাবু আইবুড়ো ভাত প্রথম শুরু হলো আজকে, হ্যাঁ, প্রথম। আজকে প্রথম শুরু হলো আমার বাড়ি থেকে, এখান থেকে শুভ সূচনা শুভবাবু। তো আজ থেকে খাওয়া দাওয়া শুরু, মানে বিয়ের প্রথম পর্ব যাকে বলা হয় এখান থেকেই ধরা হয় আমাদের বাঙালিদের। তো এখান থেকে আপনারা সাথে থাকুন, পুরো ব্লগ আপনারা কন্টিনিউ করুন, এবং এই বিয়েতে আমরা কি মজা করতে চলেছি কিছু বলবো না, পরিকল্পনা দেখতে থাকুন, সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুই কিছু বল। এই খুব ভালো লাগছে। আমার তো ওরকমভাবে ভিডিও করা প্র্যাকটিস নেই, বাট তাও মানে আর কি এত কিছু খাটাখাটনি করেছে, ওই জন্য মানে এমনিতে একদিক থেকে খারাপ কি কি লাগছে, রান্না একদিক করেছে থেকে একবার ভালো দেখে লাগছে। দেখে দাও। ডাল, মাছের ঝোল, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, না না একসাথে খাবো আমরা সব রকমের ভাজা, ফুলকপি আলুর তরকারি, শাক। শুরু কর, শুরু কর। আচ্ছা তুই শুরু কর না, শুরু কর তারপরে আসছে, এনে দাও শুরু কর তারপরে আসছে। একসঙ্গে অত বাড়তে পারেনি তো। তুই স্টার্ট কর, তোমারটা আমি এনে দিচ্ছি। আমি তুই স্টার্ট কর, তুমি এখানে বসবে। হ্যাঁ তুই স্টার্ট কর, রানিং থাক। না অনেক আইটেম আছে, তো তুই ধীরে সুস্থে খা, সবকটা আজকে খেতে হবে, না খেলে হবে না। তোকে অনেক সময় লাগবে আজকে, এবং সবই খেতে হবে আজকে। আইবুড়ো ভাত, একটা আইটেম মিস যাওয়া চলবে না, মিস গেলেই কিন্তু পেনাল্টি জামাইকে, এবং শুধু তাই নয়, ছেড়ে কথা বলা হবে না, চিপে ধরে দেখা হবে। তুমি কি যাবো না আমাদের বাড়ি না নিশ্চয়ই যাবো। তারপরে আমার যখন যাই তখন তোমারও হয়। হ্যাঁ, আমার যখন আইবুড়ো ভাত হয়েছিল, আমাকে এরকম চিপে চাপে ধরে খাওয়ানো হয়েছিল। না, ও বলতে চাইছে আমাদের বাড়ি যখন যাবে, মানে তুমি যখন শ্বশুর বাড়ি যাবে যখন, তখন তোমার অবস্থাও খারাপ করবে, সেটা বলতে চাইছে, আচ্ছা, ঠিক আছে, বুঝছো? সেটা হয়, আপনারা দেখুন। আরে খুব চিটিংবাজ ছেলে, আমাকে সাইড করে দেয় বলে তুমি খেয়ে নাও, তাহলে কমে যায় মালটা। ঠিক আছে, তো এখন লাঞ্চ টাইম, এখন আর বেশিক্ষণ আপনাদের সাথে সময় কাটানো যাবে না, কারণ পেটে এখন চুচুর ডন টানছে। আপনারা ভালো থাকুন, আপনারাও খাওয়া দাওয়া করে নিন, কারণ আপনি যখন দেখবেন তখন সব রাত্রি হয়ে যাবে, কিন্তু আমার এখন দুপুরবেলা এখন খাওয়ার সময়। ভালো থাকুন আপনারা। না, তুই খাওয়া শুরু কর। শুরু করেছি অলরেডি বাট আমি ওয়েট করছি মস্তান কি করছে? এ তো সারাদিন ফোন নিয়ে ব্যস্ত, সারাদিন ফোন নিয়ে ব্যস্ত। একটু মোটামুটি ও দই মিষ্টিটা আগে দিতেই হবে, পায়েস, আচ্ছা চাটনি, মাংস, মানে মোট কথা মামাকে যা দিয়েছে ওকে তাই দিতে হবে আর কি। ডাল, ওদের সবজি, মাছ শাক, তুমি সাজিয়ে নিয়ে এসো। সব থেকে ভালো ওইটাই হবে। ছোট ছোট বাটিতে সাজিয়ে নিয়ে এসো। বেদান ফোন রাখো। হ্যাঁ বসো বসো, বসে যাও, স্বার্থপরের কিছু নাই। যখন তোমার সুযোগ আছে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, যখন আমার সুযোগ আছে তখন আমি তাড়াতাড়ি খেয়ে নিই। অত কিছু দেখতে গেলে হবে সব সময়? শুভ, তুমি বলবে যে লজ্জা করবে না, তোমার কোনটা পছন্দ হয়েছে, আরো তোমাকে দেওয়া হবে, এক্ষুনি দেওয়া হবে। That will help us, all of us.
would like to see the technical part of this, how you have done the estimation. প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই এভাবেই ঢাকা ঢুকু নিয়েই যেতে হচ্ছে। রাস্তায় খুব ঠান্ডা পড়ে তো। এখন আমরা এসেছি, আমরা কালকে একটা গিজার চয়েস করে গেছিলাম, তো সেই গিজারটা আজকে ডেলিভারি দিচ্ছে। ওই দেখো গিজার নিতে গেছে। এই যে আমাদের ছোটো কাকা, ছোটো কাকা এদিকে ঘোরাও। এই টোটো দাদু এখন ইয়ে পাচ্ছে, লজ্জা পাচ্ছে। লজ্জার কি আছে, ঘোরাও মুখটা। এই মা গিজারটা নেওয়ার পর আমাদের কিছু শাড়ি পিকো করতে দেওয়া ছিল, সেই শাড়িগুলো আমরা নিয়ে এবার আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো ব্লগটা আমার এতটুকুই ছিল। তো টাটা, গুড বাই, ভালো থেকো তোমরা। পরের ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব আমি ঠিক সময়ে।